বিবাহ দিয়ে আমরা কত বছর বয়সে, 20, 22, 25 বছর বয়সে একটা ছেলেকে বৈধভাবে একটা মেয়েকে কাছে পাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। 20 থেকে 25 বছর খালি লেখাপড়া করতে হয়, 25 থেকে 30 বছরও কি করে লেখাপড়া করে। এরপরে চাকরির জন্য আরো 2, 3, 4 বছর ঘুরতে থাকে। এরপরে চাকরি পাইলো বা চাকরি না পাইলে বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে 5 বছর সেখানে চাকরি করার পর তার প্রতিষ্ঠিত হতে হবে, বাড়ি করতে হবে, ফ্যামিলিকে স্ট্রং করতে হবে, জায়গা কিনতে হবে, চালাইতে হবে, নিজের পা দাঁড়ানোর পরে আরো 10 বছর যাইব। এরপর একটা হালাল বিবি বিবাহের প্রস্তাব দিতে পারবা। এর আগে তুমি পারতা না, আগে তুমি পারতা না। 25 আর 10, 35 বছর পার হইলে তোমার হালাল স্ত্রী, তোমার হালাল সঙ্গীত প্রস্তাব তুমি করতে পারবা। এর আগে তোমার অধিকার নাই। আমাদের সমাজ ব্যবস্থার কথা বলতেছি। একটা মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছর বয়স হয়ে যায়, উপযুক্ত ছেলের অপেক্ষায় রাখতে 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 আরো পড়ায়, আরো পড়ায়, আরো পড়াইতে থাকে। হালাল স্বামীর সঙ্গে জোড়ায় না যত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত একটা ছেলে না পায়। অথচ এই মেয়েটা 25 বছর কষ্ট করছে হালাল সম্পর্কের অপেক্ষায়, 25 বছরের জীবনের কাটায়া দিছে তার হালাল বৈধ স্বামীর অপেক্ষায়। অথচ খবর নিয়ে দেখেন, এই 25 বছর যাবত একটা নারী বালিকা হওয়ার পর থেকে তার বেস্ট ফ্রেন্ড, তার ক্লোজ ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এই 25টা বছর কাটাইছে। খবর নিয়ে দেখেন। অথচ সমাজ এটাকে কিছু মনে করে না, সমাজ এটাকে কোনো বিষয় মনে করে না। একটা মেয়ের 25 বছর বয়স হয়ে গেছে, একটা ছেলের 35-40 বছর বয়স হয়ে গেছে, এখনো সে বিবাহের কথা কইতে পারে না। যৌবিক চাহিদা আছে কিনা তার, আল্লাহ দেশে কিনা, এই যৌবিক চাহিদাটা সে অবৈধ রাস্তায় খরচ করবে, কোনো মন্তব্য নাই, কোনো সমস্যা নাই। বিবাহের কথা বললেই সমস্যা। তুমি এখনো প্রতিষ্ঠা হতে পারো নাই, তোমার জন্য এখনো প্রতিষ্ঠিত ছেলে খুঁজে পাই নাই। কিন্তু তোমার মেয়েটা, তোমার ছেলেটা আজকের বৈধ সম্পর্কের অভাবে, অবৈধ সম্পর্কে, অবৈধ মেলামেশা, যেখানে সেখানে, আবাসিক হোটেলে আর বন্ধু বান্ধবের বাসায়, পার্কের ভিতরে আজকে দেখেন না, ইন্টারনেটের জামানা দেখতে পারেন না, 25, 26, 30 বছর পর্যন্ত অবৈধ মেলামেশায় তোমার মেয়েকে উদ্বুদ্ধ করলা, তোমার ছেলেকে ছেলে দিলা, কোনো সমস্যা নাই, সমাজ তোমাকে মেনে নিচ্ছে, সমস্যা নাই। কিন্তু বিবাহের কথা বললেই তোমার সমস্যা। ওটা বৈধ বন্ধু, ওটা বৈধ পন্থা, এই জন্য তোমার সমস্যা। তুমি বিবাহের কথা বলতে পারবা না। অবৈধ সম্পর্ক করো, কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহের কথা তুমি বলতে পারতা না। আমি ভুল বললাম নাকি? বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে। নিজের হালাল স্ত্রী নিয়ে ঘুরবেন, এই হুজুরে তার বউ নিয়ে ঘুরে, কে হুজুরা ঘুরবে? কে হুজুরা কি করবে? নামাজ পড়বে আর রুমের ভিতরে বসে বসে পুজো করবে। এটা কাজ হুজুরদের। অবৈধ মেয়ে নিয়ে ঘুরবে। আমার বউ আমি নিয়ে যাই, মানুষে বলে হুজুর বউ নিয়ে যাইব, কে হুজুর বউ নিয়ে যাবো না, তোর বউ নিয়ে যাইব। মানুষ, সমাজ ব্যবস্থা কি হয়ে গেছে! কি বলবেন, কাকে কি বলবেন? হালাল কোনো বিষয়, জায়েজ কোনো বিষয় করতে যাবেন, হাজারো বাধা আসবে, হাজারো মন্তব্য আসবে, হাজারো ক্রিটিসাইজ আর কটূক্তি করবে। কিন্তু অবৈধ আর নাজায়েজ পন্থায় আপনি যে কিছু করবেন, সমাজ আপনাকে উৎসাহিত করবে, ঠিক কিনা?